6 নম্বর যে বিষয়টি আলোচনা করব সেটি হলো পশু জবাহ করার নিয়ম। এটা খুব গুরুত্বপূর্ণ, আজকের মূল আলোচনার মধ্যে এটা একটা পয়েন্ট। আমাদের দেশে আমরা অনেকে এমন কিছু ভুল করে থাকি যে ভুলের কারণে আমার 60,000 টাকার কোরবানি বরবাদ। নাউজুবিল্লাহ বলবেন না? ওর নাউজুবিল্লাহ আসতে আর একটু জোরে কর না। নাউজুবিল্লাহ একটু জোরে গেলে গুনাহ হবে না কোনো? নাউজুবিল্লাহ বলেন। কিছু ভুলের কারণে আপনার 50,000 টাকার কোরবানি কি হয়ে যায়? বরবাদ হয়ে যা। তাহলে সেই ভুলগুলো কি আমাদের সংশোধন হওয়ার জানার দরকার আছে না? আছে কিনা বলেন? আসেন, প্রথমত আমরা একটা ভুল করি, কোরবানি কার কার নামে দিব। ইমাম সাহেব আমরা কোরবানি কার কার নামে দিবেন? তো সলিমউদ্দিনে আমি একজন সলিমউদ্দিন, আমার বড় ভাই কলিমউদ্দিন, আমার বাড়ির পাশে দোস্ত আব্দুর রহিম, এভাবে 7-8 জনের নাম 5 জনের নাম তো ইমাম সাহেব আচ্ছা যাক, সলিমউদ্দিন, কলিমউদ্দিন, আব্দুর রহিম সদাগর, ফারুক, ওমর ফারুক, রিয়াজউদ্দিন, এভাবে নাম কই শুরু করে যাবা। খেয়াল করবেন, আল্লাহ পাক বলছেন ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমাল্লাহি আলাইহি, তোমরা ওই পশুর পানি খাও না, ওই পশুর পানি তোমরা খাবা না যে পশু জবাই করার সময় আল্লাহর নাম ছাড়া গায়রুল্লাহর নাম নেওয়া হয়েছে। অর্থাৎ যে পশুটা আল্লাহ ছাড়া গায়রুল্লাহর নামে জবাই করা হয়েছে সেই পশুর গোশত খাওয়াকে হারাম করছেন কে? কথা বলেন, কে? আল্লাহ তাআলা। এখন কথা হলো, আসলে যিনি জবাই করেন ইমাম সাহেব বা যারা জবাই করান কোরবানি দাতা, সকলের মনে মনে খেয়ালটা কিন্তু কোরবানিটা আল্লাহর জন্যই করতেছি, ঠিক না? তবে করতেছি আমরা আমাদের পক্ষ থেকে, কিন্তু আমরা বলার সময় ভুল করে বসি, কোরবানি করি আল্লাহর জন্য, কিন্তু হুজুর কোরবানি আমার আব্বার নামে, আমার নামে, বলি কি বলি না? কোরবানি পৃথিবীর কোনো মানুষের নামে দেওয়া যাবে না, মানুষের পক্ষ থেকে। মানুষের কি? মানুষের তরফ থেকে, মানুষের পক্ষ থেকে। কার জন্য? কার জন্য? কার নামে? আল্লাহ তাআলার নামে। এটা 1 নম্বর ভুল আমরা করি। এই ভুলের কারণে যদিও কোরবানি ওয়াজিবটা আদায় হয়ে যাবে, কিন্তু এখানে আমাদের অনেক ক্ষতির সম্ভাবনা রয়েছে। এজন্য আমরা এটা ক্লিয়ার থাকবো যে কোরবানি আমার নামে না, আমার বাবার নামে না, আমাদের 7 জনের শরীকদারের নামে নয়, কোরবানি হবে কার নামে? বাকি আমাদের 7 জনের পক্ষ থেকে, আমাদের 7 জনের পক্ষ থেকে, আমাদের 3 জনের, 4 জনের, 5 জনের পক্ষ থেকে। মাসালা ক্লিয়ার তো? খেয়াল করেন। এবার আসেন, কোরবানি জবাহ করার সুন্নাহ পদ্ধতি কি?